গত রবিবার ব্রিগেডে গীতা পাঠের আসরে এক চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের যে ঘটনা ঘটেছিল সেই অভিযোগে গ্রেফতার ৩ জন। ময়দান থানার পুলিশ এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করলো। রৌনক রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। রৌনক, এরা কারা যাদের গ্রেফতার করা হলো? দেখো, জানা যাচ্ছে এই ৩ জনের প্রত্যেকেই জানা যাচ্ছে বিজেপি কর্মী। তরুণ ভট্টাচার্য, তিনি কিনা হুগলির একজন বিজেপি কর্মী বলে পরিচিত। তাকে আজ বাড়ি থেকেই 7:30 নাগাদ ময়দান থানার পুলিশ গ্রেফতার করে। তরুণ ভট্টাচার্য, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং সৌমিক গোলদার, যে সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছিল প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুলকে মারধর করার, সেখানে এই ৩ জনই এই প্যাটিস বিক্রেতাকে মারধর করছিল। তাদেরকে পুলিশ শনাক্ত করে এবং আজ তাদের বাড়ি থেকেই ৩ জনকে গ্রেফতার করা হয় এবং আরো বেশ কয়েকজনকে ময়দান থানা পুলিশের তরফ থেকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ইতিমধ্যে খোঁজ চালানো হচ্ছে। এর আগেও 2টি পৃথক মামলা রুজু করা হয়েছিল শেখ রিয়াজুলকে মারধরের ঘটনায় এবং তিলতলায় আরো একজন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায়। বেশ কয়েকজন পুলিশের নজরে রয়েছে এবং যে অভিযোগটা করা হয়েছিল যে গণপিটুনির অভিযোগ, বেধড়ক মারধর করা হয়, কেন মারধর করা হলো, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে ময়দান থানার পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ। এক্সক্লুসিভ ভোলা ঘোষ কে? এই ভোলা ঘোষ শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী। এই ভোলা ঘোষ, যার গাড়ি গতকাল দুর্ঘটনার কবলে পড়ে এবং তার ছোট ছেলে চালকের মৃত্যু হয়। ভোলা ঘোষ এক্সক্লুসিভ সাক্ষাৎকার, টিকটাক দেখুন নিউজ 18 বাংলায়। বসিরহাট করে যাচ্ছিলাম, একটা ট্রেল ছিল, কিন্তু ওই যখনই লরিটা বয়ারমারি ঘোষপাড়া করে আমাদেরকে আসছে তখন ছোলো ছিল, আমার গাড়ি ছোলো ছিল। মোটামুটি গাড়িটা চেয়েছিল যে পুরোটাই তলায় নেবে, হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে ছেলেটাকে ড্রাইভারকে কেড়ে নিয়েছে। যে গাড়ির ড্রাইভার লরিতে ছিল, আপনি তাকে চেনেন? ভালো চিনি, আমি তো অসুস্থ হয়নি, আমি জ্ঞান হারাইনি। এই যে সাপোর্ট বেলুন আমাকে বাঁচিয়ে রেখেছে। গাড়ির কোন জায়গায় বসেছিলেন? এই সামনে ছিল ড্রাইভারের পাশে। তারপরে লরিটা যখন এসে মারলো তখন এটা এসে আমার বুকে লাগলো, লেগে ফেটে গেল এয়ারব্যাগটা। ঘাড় ঘুরে দেখি ড্রাইভারও ওই ছেলে ওধারে পড়ে আছে। ছেলে কোন দিকে ছিল? ছেলে ওই ধারে ছিল, ও বাড়ি খেয়ে এধারে চলে এসছে। আর গাড়িটা জলে, আমি যদি গাড়িটা পাল্টে গেলে শেষ হবে, আমার এই পাটা এখান থেকে বার করে কোনো রকম উঠে বাইরে গেছি। তারপর লোকজন আসলো। যে লরিটা আহত মানে অ্যাক্সিডেন্ট করলো, সেই ড্রাইভারের নাম কি? আপনি তো চেনেন বলছেন। ড্রাইভার তো অনেকে চালায়, কিন্তু এটা আলিমুল্লাহকে আমি শিওর দেখেছি। এটা কি মনে হয়, ঘটনাটা কি দুর্ঘটনা? আমাকে মারতে এসেছিল, আমাকে মার্ডার করতে এসেছিল। কেন এসেছিল? ও অনেক সমস্যা আছে, ব্যবসায়ী বা বিভিন্ন কিছু। এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম। শাহজাহানের সাক্ষীতে, মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। গুরুতর অভিযোগ করেছেন ভোলা ঘোষ যে তাকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। জেলের ভিতরে বসে শেখ শাহজাহানই সেই ষড়যন্ত্র করেছে। এখনো পর্যন্ত যদিও নাজার থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি এবং আজ সকালে পুলিশ যায় এই ভোলানাথ ঘোষের বাড়িতে। কথা বলবো এই নিয়ে, অমিত রয়েছে আমার সঙ্গে। আরো অমিত, কি জানা যাচ্ছে? পুলিশ গেছে আজ ভোলানাথ ঘোষের বাড়িতে, এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি ভোলানাথ ঘোষ, কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি ভোলানাথ ঘোষের তরফে। তবে তিনি প্রাথমিকভাবে পুলিশকে গতকাল রাজবাড়ী আউটপোস্টে গিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে তিনি তথ্য দিয়েছেন এবং কালকে রাতেও অনেকটা রাত পর্যন্ত পুলিশ আধিকারিকরা তার বাড়িতে এসেছিলেন, কথা বলেছেন এবং আজকে সকালেও পুলিশের তরফে 2 জন আধিকারিক তারা আসেন, এসে কথা বলেছেন। আমি কালকে অনেকটা তিনি অসুস্থ বোধ করছেন এই মুহূর্তে এবং আমি একবার কথা বলে নেব লাইভে, যেহেতু আমরা রয়েছি। কালকে আপনি গিয়েছিলেন আউটপোস্টে, পুলিশের সাথে কথা বলেছেন, কালকে অনেক পুলিশ এসেছিল, কি কথা হলো আপনার সাথে পুলিশের? এটা বলতে পারো, এটা আবার তদন্তের সাথে এটা বলতে পারো দাদা। এটা ভালোর দিকে হচ্ছে, ওনারা আমাকে আস্থা দিয়েছে, আমি ওনাদের প্রতি আত্মবিশ্বাসী। এই জন্য এই ভিতরে কথা আমি একটু চেপে রাখছি। আর বিকাল থেকে সব বলবো। কমপ্লেন কখন করবেন? ছেলে চলে গেছে। ছেলে তো পিজিতে গেলেন, থানা হয়ে ওর পিজিতে নিয়ে আসার জন্য যে কাগজটা লাগে ওটা বা এটাও কমপ্লিট করে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন কি বলেছি? আপনার বিরুদ্ধে তো একাধিক মামলা, যে মামলার কালকে গিয়েছিলেন, যাচ্ছিলেন, হিয়ারিং চলছে, কোথাও গিয়ে কি মানে জেলে বসেই পরিকল্পনা মনে করছেন? সবটা উনি জেলে বসে পরিকল্পনা করছে, জেলে বসে করছে। গাড়ি চালক যিনি ছিলেন তিনি তাকে চিনতে পেরেছিলেন? ওই যে গাড়িটা ঘাতক গাড়ি, আলিম মোল্লা। আপনি কমপ্লেনে কি তার নাম রেখেছেন?
কমপ্লেন কার বিরুদ্ধে কমপ্লেনটা ওটা আমি বলছি না, সেটা গোপনীয়তা, এইটা গোপনীয়তা, আপনি এটা আপনি গোপনীয়তা। ঠিক আছে। মিমি শুনতে পেলে যে উনি যেটা জানাচ্ছেন যে তাদের তরফে পুলিশে কমপ্লেন করা হচ্ছে, তারা কিছু সময়ের মধ্যে তারা পুলিশে কমপ্লেন করবেন। তবে বারবার তিনি যেটা গতকাল থেকে বলে আসছেন যে ঘাতক লরি, সেই লরির চালককে তিনি চিনতে পেরেছেন, আব্দুল আলিম মোল্লা তার নাম, তিনি সেটা দাবি করছেন। একদমই অমিত, ঘাতক লরির চালককে চিনতে পেরেছেন ভোলানাথ ঘোষ, এরকমই দাবি করছেন। জেলে বসে সাক্ষীকে খুনের চেষ্টা শাহজাহানের। অভিযোগ ভোলানাথ ঘোষের, ঘাতক লরির চালক আব্দুল আলিম মোল্লা। কিন্তু কোথায় এই আব্দুল আলিম মোল্লা? সন্দেশখালী দুর্ঘটনায় ঘাতক লরিটি বা কার, এই প্রশ্ন এখন ঘুরছে। অমিত, এই চালক এখন কোথায়? পুলিশ কি খুঁজছে? কোনো ক্লু মিলেছে? ওরা মেরে দিচ্ছিল, একবার এতে হয়নি, দুবার তিনবার এসে মেরেছে ধাক্কা। পুরো ঘটনার নেপথ্যে থেকে শেখ শাহজাহান তাই মনে করছেন? কারণ আপনার স্বামীও তাই বলছে, আপনার মেয়েও তাই বলছে। আর ওই সবিতা রায় আর মুসলিম শেখেরা আছে যুক্ত ওর সাথে, ওরাই থেকে আরো সর্বনাশ করেছে আমাকে। জেলে বসেই সাক্ষীকে খুনের চেষ্টা করেছে শেখ শাহজাহান, এরকমই অভিযোগ করেছেন ভোলানাথ ঘোষ। ঘাতক লরির চালককে তিনি চিনতে পেরেছেন বলে দাবি। ঘাতক লরির চালক আব্দুল আলিম মোল্লা। কোথায় এই আব্দুল আলিম মোল্লা? দুর্ঘটনার পর কি সে পালিয়ে যায়? সন্দেশখালী দুর্ঘটনায় ঘাতক লরিটি বা কার? পুলিশ তদন্ত করছে এই মুহূর্তে। অমিতের কাছ থেকে আরো আপডেট নেব। অমিত, কোনো ক্লু পেলেও পুলিশ? দেখো, ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলের আশেপাশে যে সমস্ত জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, সেই সমস্ত ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে। রাজবাড়ী আউটপোস্ট থেকে ঘটনাস্থলের দিকে যেতে গিয়ে যে পেট্রোল পাম্প রয়েছে, সেখানকার একটি ফুটেজ কালকে 9:02 সরবেরিয়ার দিক থেকে মালঞ্চর দিকে যাচ্ছিলেন ভোলা ঘোষ তার গাড়ি নিয়ে। সেই গাড়ি সেই গাড়ির যেমন ছবি পেয়েছে, ইতিমধ্যে হাতে পেয়েছে পুলিশ, সেই টাইম দেখছে। অন্যদিকে ঠিক সরবেরিয়ার দিকে ঘাতক লরিটি আসছিল মালঞ্চর দিক থেকে। সে আসার পথে কলুপাড়া মোড়ের কাছে আশেপাশে যে কটি বাড়ি রয়েছে বা কোনো প্রতিষ্ঠান রয়েছে যেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, রাস্তার দিকে মুখ করে, রাস্তার অভিমুখে যেখান থেকে রাস্তা বাসন্তী হাইওয়ে ধরা পড়ছে, সেই সমস্ত ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছে। অন্যদিকে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে ইতিমধ্যে পুলিশ কথা বলেছে এবং গাড়ির চালককে ইতিমধ্যেই যেহেতু চিনতে পেরেছেন অভিযোগকারী ভোলা ঘোষ, সেক্ষেত্রে তার নামে যেমন কমপ্লেন হচ্ছে, অন্যদিকে গাড়ির চালক কাল থেকে পলাতক রয়েছে। এছাড়া যে গাড়িটি ব্যবহার করা হয়েছে, সেই গাড়িটির পারমিট বাতিল হয়েছে, সেই গাড়ি ব্যবহার করা হয়েছে এবং গাড়ির যিনি মালিক, সেও কিন্তু গতকাল থেকেই কিন্তু ঘটনার পর থেকে কিন্তু পলাতক এবং তার খোঁজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। যে মোবাইল নাম্বারগুলো ইতিমধ্যে তারা পেয়েছেন, অর্থাৎ ঘাতক লরির চালকের নাম্বার এবং লরির যিনি মালিক রয়েছেন তার নম্বর, যেগুলো ইতিমধ্যে পুলিশ পেয়েছে, সেগুলোতে ফোন করে দেখা যাচ্ছে যে সেগুলো কিন্তু ফোন সুইচ অফ। সেক্ষেত্রে শেষ টাওয়ার লোকেশন, অর্থাৎ তারা সিডিআর যেমন তারা পুলিশ বার করবে, একই সঙ্গে শেষ টাওয়ার লোকেশন, অর্থাৎ কোন জায়গায় গিয়ে ফোনটি তারা অফ করে দিচ্ছে, সমস্তটাই কিন্তু প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ তদন্ত, সেই সমস্ত কিছু এই মুহূর্তে পুলিশ চেষ্টা করছে। অনেক ধন্যবাদ অমিত। সিসি ক্যামেরায় সন্দেহভাজন, সন্দেশখালীতে সাজানো দুর্ঘটনার অভিযোগ। শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কার পর চম্পট লরির চালক। সিসি ক্যামেরায় সন্দেহভাজন বাইকের ছবি। দুর্ঘটনার পর বাইকে চেপে পালায় লরির চালক। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই বাইকের ছবি, যেখানে দেখা যাচ্ছে এই দুর্ঘটনা ঘটানোর পর বাইকে চেপে পালিয়ে যায় লরির চালক।